ঠিক সামনে থেকেই সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাওর জন্য কিন্তু তারা রওনা দিয়েছেন। তারা বলছেন বিগত 6 মাস চলে গেলেও জুলাই বিপ্লবে যে নৃশংস হত্যা হয়েছে সে হত্যার এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত কিংবা বিচার করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মুহূর্তে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওর জন্য কিন্তু তারা রওনা দিয়েছেন রাজু ভাস্কর্য ঠিক সামনে থেকে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। এছাড়াও ইনকলাব মঞ্চের মুখপাত্র যিনি রয়েছেন তার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল ছুরি রয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তিনি লাল ছুরি পরিয়ে দেবেন এমনটি কিন্তু মিছিলের আগে কিন্তু তিনি বলেছিলেন। দর্শক একটু যদি আমি সামনের পরিবেশটা যদি দেখানোর চেষ্টা করি, ঠিক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন কোনো ধরনের এই কর্মসূচি ঘিরে কোনো ধরনের নাশকতা যাতে সৃষ্টি না হয়। তবে এই মুহূর্তে তারা দোয়েল চত্বর পর্যন্ত এসেছেন এবং বাংলা একাডেমি পর্যন্ত এসেছেন এবং দোয়েল চত্বর হয়ে তারা সচিবালয়ের ঠিক সামনে যাবেন। তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। দেখা যাক আসলে তাদের এই যে ঘেরাও কর্মসূচি মিছিল সেটি তাদেরকে বাধা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা পিছন থেকে অর্থাৎ রাজু ভাস্কর্য ঠিক সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে কিন্তু রওনা দিয়েছেন।